সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অবৈধভাবে পাচারকৃত 44 কোটি 14 লক্ষ টাকা $3.6 মিলিয়ন দেশে ফেরত আনা প্রসঙ্গে এমটিএফই মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ পঞ্জি স্কিম সংক্রান্তে গত 28/8/2023 সালে খিলগাঁও ডিএমপির খিলগাঁও থানার মামলার নম্বর 71 তারিখ 28/8/2023 ধারা মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ 2013 এর 24, 26, 34, 37 তৎসহ ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর 23-2, 30-2, 31-2 রুজু করা হয়। মামলার বাদী এমটিএফই মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ নামক একটি বিনিয়োগ অ্যাপে প্রলুব্ধ হয়ে প্রায় 2 লক্ষ টাকা বিনিয়োগ করেন। মামলার তদন্তভার সিআইডির উপর অর্পিত হলে তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে জানতে পারেন অসংখ্য বিনিয়োগকারী এই পঞ্জি স্কিমে ফাঁদে পা দিয়ে ইতিমধ্যে কোটি কোটি টাকা প্রতারণার শিকার হয়েছেন এবং এমটিএফই প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থের বড় একটি অংশ আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ওকেএক্স। ওকেএক্স হচ্ছে চাইনিজ বেসড একটি, এক্স হচ্ছে এক্সচেঞ্জের সংক্ষিপ্ত রূপ। এই ওকেএক্স এই টাকা সংগৃহীত রয়েছে। তো আমি যেহেতু সিপিসির ডিআইজি, আমরা প্রত্যেকটা মামলা তদারকি করি, আমাদের তদারকির টিয়ার্স আছে, আমার আন্ডারে এডিশনাল ডিআইজি আছেন, তারপরে বিশেষ পুলিশ সুপার আছেন। তো এই মামলার ডকেট পর্যালোচনা এবং তদারকির সময় আমি এই বিষয়ে জানতে পারি যে এরকম একটি টাকা, বড় অঙ্কের টাকা ড্রেন আউট হয়ে গেছে। তৎপ্রেক্ষিতে আমার নেতৃত্বে তখন আমার এডিশনাল ডিআইজি ছিলেন শামসুল আলম শামস, ইনি এখন ডিআইজি ফরেন্সিকে আছেন, এবং আমার বিশেষ পুলিশ সুপার সজীব খান এর তত্ত্বাবধানে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ জব্দ এবং প্রত্যাবর্তনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। তদন্তকালে জানা যায় ওকেএক্স এ অবস্থানরত অর্থ এমটিএফই প্রতারণার একটা বিশেষ বড় অংশ। এ পর্যন্ত এমটিএফই প্রতারণায় উক্ত ওয়ালেট হতে প্রায় 130 মিলিয়ন ক্রিপ্টো লেনদেন করা হয়েছে। এ বিষয়ে ওকেএক্স এক্সচেঞ্জের লিগ্যাল টিমের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আমাদেরকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে উক্ত অর্থ ফেরত প্রদানে আগ্রহ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় বিজ্ঞ আদালতের শরণাপন্ন হলে বিজ্ঞ আদালত উক্ত মামলায় পাচারকৃত অর্থ ফেরত আনতে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সহযোগিতা নিতে বলেন। সেই প্রেক্ষিতে আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনার মাধ্যমে মালিবাগ শাখায় আমাদের সিআইডি 3 সেকশনের 3 ইউনিটের 3 জন বিশেষ পুলিশ সুপারের সিগনেচারের মাধ্যমে একটা যৌথ অ্যাকাউন্ট খুলি। বিজ্ঞ আদালত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এই পাচারকৃত ক্রিপ্টোকারেন্সি বৈধ মুদ্রায় রূপান্তর ও হস্তান্তরের লক্ষ্যে অ্যাসেট রিয়েলিটি লিমিটেডের সাথে সিআইডি বাংলাদেশ পুলিশের একটা লিখিত চুক্তি সম্পাদিত হয়। অনেক আলোচনার পরে এই পদ্ধতিতে আমরা উপনীত হই। চুক্তি মোতাবেক অ্যাসেট রিয়েলিটি লিমিটেড পাচারকৃত ক্রিপ্টোকারেন্সি ডলারের রূপান্তর পূর্বক 3,62,000 যা চলতি রেট অনুযায়ী 44,14,62,303 টাকা সোনালী ব্যাংক পিএলসি মালিবাগ শাখায় সিআইডি বাংলাদেশ পুলিশের এই অ্যাকাউন্টে গত 25/3/2026 তারিখে তারা প্রেরণ করে। পরবর্তীতে আমরা এই বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক ভিকটিমদের অর্থ কিভাবে ফেরত প্রদান করা যায় সেটার আদালতের এবং প্রচলিত আইনের মাধ্যমে আমরা সেটা ডিসবার্স করব। এভাবে এমটিএফ পঞ্জি স্কিম সংক্রান্ত প্রতারিত অর্থের আমরা তদন্তে যেটা পাবো, পরবর্তীতে বাকি অংশ যদি শনাক্ত করতে পারি তাও দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমাদের জানা মতে আমাদের সিপিসির এই প্রথম সিআইডির একটা বড় অঙ্কের টাকা আনার এটা উদাহরণ। আমরা আশা করি এখন থেকে পরবর্তী সময়ে এরকম অভিযোগ আমাদের কাছে আসলে লিগ্যাল মাধ্যমে কনসার্ন থানায়, যেটা আমাদের প্রেডিকেট অফেন্স, যেটা আমাদের শিডিউলভুক্ত, আমরা এই পদ্ধতিতে আগাবো। যেহেতু আমরা একবার চর্চা করেছি, পদ্ধতিটা আমাদের নলেজে চলে আসে, পাচারকৃত অর্থ আস্তে আস্তে আরো অনেকাংশে দেশে ফেরত আনতে পারবো, যেটা আমাদের দেশের জন্য খুবই মঙ্গল বয়ে আনবে। সাইবার পুলিশ সেন্টার সিআইডি বাংলাদেশ পুলিশ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং অংশীদারদের সাথে দক্ষ সমন্বয়ে এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অবৈধভাবে পাচারকৃত অর্থের উৎস শনাক্তপূর্বক তা জব্দ, সংরক্ষণ ও আদালতের নির্দেশনা অনুযায়ী আইনানুগ প্রক্রিয়া বাংলাদেশের প্রত্যাবর্তন নিশ্চিত করেছে, যা সিআইডির তদন্ত কার্যক্রমকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করে দেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক স্থাপন করেছে।